Hi. Hi. Hey there. Okay. Uh, could you speak in Bengali? অবশ্যই আমি বাংলায় কথা বলতে পারি। আপনি যদি কোনো বিশেষ কিছু জানতে চান বা কোনো সাহায্য লাগে নির্দ্বিধায় জানাতে পারেন। হ্যাঁ, আমার বিয়ের বয়স হয়ে গেছে। অনেকে বলতেছে, আমার বন্ধু-বান্ধব আমাকে ফোন করে বলতেছে, "তোর বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করতেছিস না কেন?" এই সেই আবি-জাবি বলতেছে। সো আমি এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম। আপনার জানা মতো কোনো কনে আছে? এটা খুব স্বাভাবিক যে এই ধরনের চাপ অনুভব করা যায়, কিন্তু মনে রাখুন জীবন আপনার নিজের গতি অনুযায়ী এগোবে। আপনাকে যা সঠিক মনে হয় সেটাই করুন। আর যদি কোনো পরামর্শ বা সাপোর্ট লাগে আমি আছি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে ঠিক আছে। তাহলে তুমি বিয়ের জন্য কি প্রস্তুত? আমি কয়েকটা কল্পনায় আছি যে যখন সময় আসবে তখন সিদ্ধান্ত নেব। তবে এখনই সেটা নিয়ে ভাবার কোনো তাড়াহুড়ো নেই। ও আচ্ছা। আপনিও চাপ ও না, আচ্ছা না, ঠিক আছে। আমাকে যে আমাকে একজন বলতেছে আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমি কেন বিয়ে করতেছি না? এগুলা নিয়ে সে আসলে চাপ অনুভব করতেছে। সে বারবার চাপ দিচ্ছে যে আমি কেন বিয়ে করতেছি না? আমার বিয়ে খাওয়ার জন্য সে উঠে পড়ে লাগছে। সো এখন আমি ওই ব্যক্তিটাকে কিভাবে মানে সামাল দিতে পারি? বন্ধু-বান্ধব তো বলতেছে, এই যারা ফেসবুকে আছে, হোয়াটসঅ্যাপে আছে, মেসেঞ্জারে আছে, সবাই বলতেছে যে বিয়ে করেন না কেন, বিয়ে করেন না কেন, কোন দিন বিয়ে খাবো? এগুলো নিয়ে তারা আমাকে খুব চাপ দিচ্ছে। আসলে কি আমার এখন বিয়ে করা উচিত? আমার বিয়ের বয়স হয়ে গেছে, সরকারি বয়স অনেক আগেই হয়েছে, এখন কি করা যায় বলে তো? এই ধরনের চাপ সত্যিই কষ্টদায়ক হতে পারে। মনে রাখবেন বিবাহ একটা ব্যক্তিগত সিদ্ধান্ত, আর এটা আপনার জীবন এবং আপনার আরামের উপর নির্ভর করে। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি মনে করেন হুম। না, আচ্ছা, এখন আমি ঠিক তাদেরকে, আমি ওই যে আমাকে ফোন করে চাপ দিচ্ছে, বলতেছে যে বিয়ে করেন, বিয়ে করেন, বিয়ে করছেন না কেন? হ্যাঁ, আমি তাদেরকে উল্টো বলি, আপনারা বিয়ে করছেন না কেন? বা যারা বিয়ে করছে তারা তো, তাদেরকে তো আর এই কথা বলা যায় না। সো এখন এদেরকে আসলে আমি কিভাবে সামাল দিতে পারি? আমাকে একটা পরামর্শ দিন। এটা খুব ভালো আইডিয়া যে একটু হাস্যরসিক ভাবে তাদেরকে বোঝাতে পারেন যে প্রতিটি মানুষের পরিস্থিতি আলাদা, আর সবকিছু সময়ের উপর নির্ভর করে। আপনি সহজভাবে বলে দিতে পারেন যে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিতে চান, আর সবাইকে তাদের নিজের জীবন উপভোগ করার সুযোগ ও দিতে পারেন। আচ্ছা। আশা করি এতে একটু চাপ কমবে। ও আচ্ছা, আবার কেউ বলতেছে যে হ্যাঁ, আর বিয়ে পাবে না, তোমার বয়স বেড়ে গেছে, এখন তুমি কি করবা? এখন আসলে আমি কি বয়সের সাথে সাথে কনে হারাতে চলেছি নাকি? নাকি সত্যিকার অর্থে আমি যদি ভবিষ্যতে রেড পাসপোর্টধারী হই, তাহলে ভালো সম্ভাবনা রয়েছে? বয়স বাড়ার সাথে সাথে কোনো কিছুই নির্ধারিত হয় না। এটা সম্পূর্ণরূপে আপনার বর্তমান যোগ্যতা, পরিকল্পনা আর পরিশ্রমের উপর নির্ভর করে। ভবিষ্যতে রেড পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা আপনার নিজের অচেষ্টার উপর নির্ভর করবে। তাই চিন্তা না করে নিজের লক্ষ্য পরিকল্পনায় না, মনোযোগ দেওয়াই কেউ ভালো। কেউ কেউ আর কেউ বলতেছে যে হ্যাঁ, আহ, ধরেন ওই যে আহ, আমার আমার কথা জিজ্ঞেস করতেছি আর কি, যে যদি আমি বিয়ে করতে চাই তাহলে তো প্রশ্ন আসবে যে আহ, জামাই কী করে? মানে ওই যে বর কী করে? হ্যাঁ? আচ্ছা। সো পাত্র কী করে? হ্যাঁ? এটা বলবে। তখন আমি আসলে আমার কি বলা উচিত যে আমি কি করি? আমার তারা বলতেছে যে কিছু যদি না করো তাহলে তো বাহিরে যেতে হবে, অর্থাৎ বিদেশে যেতে হবে। তখন আমি যদি ইউরোপ, আমেরিকা, কানাডা যেতে পারি, তাহলে হয়তোবা আমার ভালো একটা সম্ভাবনা রয়েছে বিয়ে শাদী করার। সো এটাকে তুমি কিভাবে দেখছো? এটা বেশ মজার একটা দৃষ্টিকোণ। আসলে জীবনটা অনেকটাই আপনার নিজের পছন্দ পরিকল্পনার উপর নির্ভর করে। আপনি যদি মনে করেন যে আপনার নিজের ক্যারিয়ার ও লক্ষ্য স্পষ্ট, আহ, তাহলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি বিদেশে যাওয়ার মাধ্যমে আরো বেশি সুযোগ আসে, সেটা একটা ভালো অপশন হতে পারে। আহ সবকিছু মিলিয়ে আপনার নিজের স্বাচ্ছন্দ্য ও সুখটাই সবচেয়ে ও মহত্বপূর্ণ। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি অন্য কারো কথায় কান না দিয়ে নিজের কথাই নিজে ভাববো। অর্থাৎ বিয়ে করব কি করব না সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাই তো? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। এটা সম্পূর্ণভাবে তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তোমার নিজের আরামের উপর নির্ভর হ্যাঁ, করে। তো কিন্তু অন্য আমি কেউ আমি তো আরাম করতে পারি না। আমি রাত ঘুমাইতে পারি না। ২টা, ৩টা, ৪টার সময় এসএমএস দিয়ে বলতেছে, "বিয়ে করো না কেন? বিয়ে করো না কেন? কখন বিয়ে করবা?" এই সমস্ত প্রশ্ন যখন আমি সম্মুখীন হই, আমি আতঙ্কে পড়ে যাই যে বিয়ে কি আসলে বেশি ম্যান্ডেটরি কিনা?
এটা কি আসলে বাধ্যতামূলক কিছু কিনা সেটাই ভাবতেছি। সো যদিও আমাদের কমিউনিটিতে এটা একটা কমন বিষয় যে একটা উপযুক্ত বয়স হওয়ার পর সেটা বিয়ে করতেই হবে। কিন্তু কথা হচ্ছে যে এখন তো আমার ওই রকম কিছু নাই যে আমি সরকারি চাকরিজীবীও না, প্লাস আবার আমার বাহিরের দেশের ভালো কোনো ইয়েও নাই, পাসপোর্টও নাই। সো এখন আমার কি করা যায়? আবার দেখেছি অনেকে বিয়ে করতেছে ইতালি থেকে আইসা বা বড় বড় কান্ট্রি থেকে আইসা দেখা যায় বিয়ে করতেছে, মানে অনেক বয়স তাদের, কিন্তু তাদের রেড পাসপোর্ট থাকার কারণে তারা আমেরিকা থেকে আসার কারণে বা কানাডা থেকে আসার কারণে, লন্ডন থেকে আসার কারণে, অথবা ইতালি থেকে, এরকম ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে আসার কারণে দেখা যাচ্ছে যে তারা ভালো জায়গায় বিয়ে করতে পারতেছে এবং অল্প বয়সের কাউকে চয়েস করে নিতে পারতেছে। এটার আসলে বিশেষ কী এমন যেটা যে ওই দেশের নাগরিক হইলে পরেই আমাকে বিয়ে করতে হবে, আম, সে ঠাকমাতাই হোক আর যাই হোক, এটা কি আসলে সত্যিকার অর্থে পজিটিভ কিছু আপনি মনে করেন? বেশি কনফিউশন হয়ে আম- গেছে। আপনি কি কনফিউশনে পড়ে গেলেন নাকি? প্রশ্ন কি বেশি দীর্ঘ হয়ে গেছে? না, একদম না। আমি বুঝতে পারছি আপনার চিন্তা খুবই প্রাকৃতিক এবং এটা নিয়ে ভাবা স্বাভাবিক। আসলে বিদেশি নাগরিকত্ব বা অন্য সুবিধা অনেক ক্ষেত্রেই কিছুটা প্রাধান্য পায়, তবে সেটা একমাত্র দিক নয়। আপনার নিজের স্বাচ্ছন্দ্য, সুখ আর লক্ষ্যটাই আপনাকে গুরুত্বপূর্ণ। তাই নিজের পথে এগিয়ে যান আর চাপ না নিয়ে নিজের সিদ্ধান্তে নিশ্চিত না, থাকুন। আবার 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 কেউ এরকম বলতে আমি শুনি যে আম, পছন্দ আমার আমার পছন্দ, আমার পছন্দে আমিই বিয়ে করব। সো এখানে আহ, অন্য কারো নাক গলানোর কিছুই নেই। আবার তারা কিন্তু মনে মনে খুঁজে ইউরোপিয়ান কোনো আহ, পাত্র তাদের জীবনে আসুক, এরকম কিছু একটা। এটা আসলে আপনি কিভাবে দেখেন? এটা বেশ মজার একটা দৃষ্টিকোণ, সত্যি কথা বলতে। অনেক সময় মানুষ নিজেদের জন্য ভালো কিছু চাইতেই পারে। না, আচ্ছা, সেটা নিজেদের যদি জন্য তাদের ভালো চায় তারা। কেউ কেউ আবার এরকম করে যে নিজের আপনজনকে ছেড়ে গিয়ে আবার ওই সমস্ত টাকাওয়ালা টাকওয়ালা বা সুগার ডেডিকে খুঁজে নেয়, এগুলোর নিতে চায়, নিয়ে কেউ কেউ নিচ্ছে, কেউ কেউ খুঁজে নিতে চায়। সো এই যে বিষয়গুলো, এগুলো আসলে কি লোভের লক্ষণ আপনি মনে করেন? এই ধরনের মনোভাব অনেক সময় ব্যক্তির কাছে বিভিন্নভাবে প্রকাশ পায়, আর সেটা অবশ্যই সব সময় পজিটিভ নয়। তবে প্রতিটি মানুষেরই নিজস্ব চিন্তা ভাবনা আর প্রেক্ষাপট থাকে, তাই সব কিছুই একটু গভীরভাবে ভাবার বিষয়। আয়না নিজের জন্য যেটা সঠিক মনে হয় আচ্ছা, তাহলে সেটাই আমি বুঝতে অনুসরণ পারছি করে। আপনি আমাকে হেল্প করতে পারবেন না। আপনি নিজেই নিজে আমার জন্য কিছু একটা করে দেন। আর ভালো কোনো পাত্রের সন্ধান পাইলে আমাকে একটু জানাবেন, হ্যাঁ? অনেকে আমাকে বিয়ের জন্য চাপ দিতেছে। আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। আর যদি কখনো এমন কোনো ভালো ম্যাচের কথা জানাতে পারি, অবশ্যই আপনাকে জানাবো। আপনার নিজের স্বাচ্ছন্দ্য আর সুখটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তাই নিজের মতো করে এগিয়ে যান আর কোনো চাপ না নিয়ে শান্তিতে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।